আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও দিব যেটার মাধ্যমে আপনাদের সবারই উপকার হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা অনেকেই মুরগি পালি, হয়তো দেশি মুরগি পালি, আর কিছু মুরগি আমরা শখের বসে পালি, অথবা আমরা খামার করেছি টাইগার মুরগি অথবা ফার্মি মুরগি অথবা দেশি মুরগি। তো আমরা কিভাবে কম খরচের মধ্যে প্রাকৃতিক খাবার তাদেরকে দিতে পারি এবং তাদেরকে কিভাবে প্রাকৃতিক খাবার দিলে তারা মুরগিগুলো সুস্থ থাকবে, কোনো ভ্যাকসিন ছাড়াই মুরগিগুলো বড় হবে, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। তো চলেন কিভাবে আহ, আহ, খাবারটা বানাবেন, আমরা খাবারটা বানিয়ে আপনাদেরকে একবারে মুরগিকে খাইয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আগে প্রাকৃতিক উপাদানের সাথে পরিচয় করিয়ে দেই। আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে অনেকেই চিনেন যে তেলাকুচো পাতা। এটা হচ্ছে তেলাকুচো পাতা। তো তেলাকুচো পাতা আপনারা অনেকেই চিনেন, এটা খুবই উপকারী। এটা শুধু আহ মানুষের না, বরং পশু পাখি, মুরগি, গরু, ছাগল, এগুলো সবার জন্য এটা উপকারী। এরপর এটা হচ্ছে কালাখৈদে পাতা। অনেকেই কালাখৈদে পাতা চিনেন না। তো এটা হচ্ছে কালাখৈদে পাতা, গ্রামগঞ্জে যারা থাকেন তারা চিনেন। এটা খুবই উপকারী। এটা হচ্ছে মুরগি যদি জ্বর হয় অথবা কোনো অসুস্থতার জনিত তাদের শরীর দুর্বল হয়, এটা তাদের জন্য খুবই উপকারী হয়। এরপর এটা হচ্ছে সাজনে পাতা। এটা হচ্ছে আপনার হাজনে শাক। হাজনে শাক সাজনে শাক তো আপনারা অনেকেই চিনেন। সাজনে শাক এটা হচ্ছে আমাদের গ্রামের আশেপাশে হয়ে থাকে, বা আমরা শাক হিসেবেও খাই। এরপর এটা হচ্ছে হচ্ছে সজিনা পাতা। আর সজিনা পাতা তো কোনো মানে উপকারিতার কথা আসলে বলে শেষ করা যাবে না। শুধু তাই নয়, আপনারা এটার সাথে আপনারা যেটা নিবেন সেটা হচ্ছে একটা পেঁয়াজ। আপনাদের মুরগি পরিমাণ অনুযায়ী নেবেন, একটা পেঁয়াজ নেবেন এবং কয়েক কোয়া রসুন। এরপরে একটু আদা নিবেন। আদা তো ঠান্ডার জন্য খুবই উপকারী। এরপরে আপনারা সাথে কিছু কালো জিরা নিতে পারেন। আমার এখানে কালো জিরা যেহেতু নাই, আমি এর পরিবর্তে তিল নিয়েছি। তিলও নিতে পারেন, কালো জিরা নিতে পারেন। তো আমরা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে এখন দেখাবো ইনশাআল্লাহ। বিস্তারিত আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন। এই শাকগুলোকে এভাবে কিছু কিছু করে আগে কাটবেন। একবারে যতটুকু ছোট করা সম্ভব আপনারা এভাবে ছোট করে নেবেন আগে। এরপরে আপনারা এই হাঞ্চে শাক, হাঞ্চে শাক যেটাই বলেন আপনারা, এই হাঞ্চে শাকটা সুন্দর করে কেটে নেবেন। আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখাচ্ছি, আপনারা যদি এভাবে মুরগিদেরকে খাবার দেন, ছোট থেকে যদি অভ্যাস করতে পারেন, দেখবেন এটা তাদের প্রিয় খাবার হয়ে যাবে। আমার যে মুরগিগুলো আমি পালন করি, কিছু মুরগি বিক্রি করে দিছি, তারপরে কিছু দেশি মুরগি আছে, টাইগার মুরগি আছে। তো তারা এটা দিলে তারা পাগল হয়ে যায়। মানে আপনার অন্যান্য খাবার থেকে তারা এটাই ভালো খাবার। এটা হচ্ছে সজিনা পাতা। সজিনা পাতা তো উপকারিতার কথা মানে বললেও কম হয়ে যাবে আর কি, এতটা উপকার সজনে পাতা। এরপরে আপনারা এখানে পেঁয়াজ দিবেন। পেঁয়াজটা আপনারা চাইলে ব্লেন্ডার করে দিতে পারেন অথবা ছোট ছোট করে কেটেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরপরে একটু আদাটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপরে রসুন দিবেন। এরপরে আপনারা এভাবে রসুন দিয়ে দিবেন, আদা দিয়ে দিবেন, সাথে একটু কালো জিরা দিতে পারেন অথবা তিল দিতে পারেন। আমি তিল নিয়েছি, তিল সাদাটা দিতে পারেন, কালোটা দিতে পারেন, আপনাদের এখতিয়ার এটা। এটাগুলোকে সুন্দর করে কাটবেন যাতে তাদের খেতে কোনো অসুবিধা না হয়। এরপর বন্ধুরা দেখেন, আপনারা চাইলে এভাবেও মিক্স করে দিতে পারেন, শুধু এভাবে, অথবা আপনারা চাইলে এটার সাথে কিছু গম, ভুট্টা অথবা কিছু চাউল বা খুদ দিতে পারেন। আমি যেহেতু সবসময় চাউল দিয়ে দিই, সেটা চাউল দিতে পারেন। একটু কিছু চাউল আর কিছুই দিতে পারেন। আমি একটু চাউল দিয়ে দিলাম এটার সাথে মিক্স করে।
এটা আপনারা ভালো করে মিক্স করবেন, হালকা একটু পানি দিয়ে নিলে সহজে মিক্স হয়। দেখেন কি সুন্দর একটা গ্রান বের হয়েছে, এটা প্রাকৃতিক গ্রান আর কি, যেহেতু আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা সুন্দর গ্রানও বের হয়েছে। আর কি সুন্দর একটা খাবার হয়ে গেছে, এটা তো প্রাকৃতিক খাবার। এই খাবার যদি আপনি মুরগিকে দেন আর এটা খাওয়াইতে পারেন, আপনার দিনে একবার খাওয়াইলে চলবে। দিনে একবার যদি বেশি করে দেন, খাওয়ান, তাহলে আপনার খাবারের খরচ যেমন কমবে, সাথে মুরগিগুলোও সুস্থ থাকবে। আপনার ভ্যাকসিন দিতে হবে না। আমি এই পর্যন্ত একটা মুরগিকে ভ্যাকসিনও করিনি। দেখছেন কি সুন্দর খাবার এসেছে। এভাবে আপনার যতটুকু সম্ভব মিশিয়ে দিবেন। তাহলে আমাদের খাবার রেডি। তাহলে চলেন আমরা মুরগিকে খাওয়াবো, দেখি কিভাবে খায় মুরগিগুলো। দেখেন আমরা এই খাবারগুলোকে যে রেডি করেছি, দেখেন খাবারগুলো কত সুন্দর হয়েছে। এটা একদম প্রাকৃতিক ভাবে আমরা খাবারটা তৈরি করেছি। এটা এখন মুরগিকে খাওয়াবো। দেখেন মুরগিটা কিভাবে খায়, এটা মানে তারা কি মজা করে খাবারটা খায়, আমরা আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। আপনারা যদি আপনাদের মুরগিকে এভাবে খাবার দেন, তাহলে অবশ্যই আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং আপনাদের খাবারের খরচটা কম লাগবে ইনশাল্লাহ, আশা করি। প্রাকৃতিক ভাবে দেখেন আপনারা আমাদের মুরগিগুলো কিভাবে খায়। দেখেন আমার এখানে টাইগার মুরগি আছে, দেশি মুরগি আছে, দুইটা দেশি মুরগি ছিল, বিক্রি করে দিছি। আর এখানে টাইগার মুরগি আছে, দেখেন তারা কিভাবে এটা খাচ্ছে, অনেক সুন্দর করে তারা খাচ্ছে। দেখেন কি সুন্দর করে আপনারা যদি এভাবে মুরগিগুলোর খাবার দেন না, আসলে আপনারা 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 বুঝতেই পারবেন না যে এটা কতটা তারা মজা করে খায় এবং এই খাবারটা তাদের জন্য কতটা উপকারী। দেখেন কিভাবে কত একদম দেখবেন 10-20 মিনিটের মধ্যে এগুলো সব খেয়ে সাফার করে দিবে। এত মজা করে তারা খায় আর কি, সুন্দর করে এগুলো খায়। এগুলো আপনারা দিলে আপনাদের খাবারের খরচটা কম লাগবে প্রাকৃতিক ভাবে, এবং আপনার এই মুরগিগুলো সুস্থ থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ।